ঘূর্ণিঝড় রেমেল আঘাত এনেছিল উপকূলে, চলে গেছে তার গতিপথে। তবে রেমেলের আঘাতের যে ক্ষতচিহ্ন তা কাটিয়ে ওঠার চেষ্টায় এখন পর্যন্ত কাজ করছেন বাগেরহাটের যে উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা রয়েছেন তারা। অর্থাৎ মাথা গোজার যে ঠাইটুকু সেটুকু আসলে যেহেতু রাতের আধারে উড়ে যায়, সেই দিনভর চেষ্টা চালিয়েও এখনো সেই জায়গাটা আসলে তারা নিশ্চিত করতে পারেননি। এখন অবধি পরিবারের বিভিন্ন মানুষকে নিয়ে উপকূলীয় এলাকার অনেক পরিবার চেষ্টা করছেন তাদের যে একটু রাতের আধারে নিশ্চিন্তে ঘুমানোর জন্য, মাথা গোজার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যে বাগেরহাটের সদর উপজেলার মারিয়াপল্লীতে রয়েছি, সেখানে দেখছি বেশ কয়েকটি পরিবারে একই রকম চিত্র। সেখানে রাতের আধারে মুহূর্তেই তাদের যে কাঁচা পাকা ঘরগুলো ছিল সেগুলো উড়ে যায় এবং মাটিতে মিশে যায়। এর ফলে কিন্তু তাদের মধ্যে একজন মানবেতর জীবনযাপন করছে বলতে হবে। শুধু এই যে মারিয়াপল্লী এটি নয়, বাগেরহাটের অন্তত 10,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় ঘূর্ণিঝড়টির আঘাতে। একই সাথে 35,000 ঘরবাড়ি যে সম্পূর্ণরূপে 35,000 ঘরবাড়ি আংশিক আসলে বিধ্বস্ত হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই চিত্র আমরা একটু ঘুরে দেখতে চাই যে আসলে ঠিক কি ধরনের কাজ করছেন। আমরা এখানে কয়েকটি পরিবার দেখছি যারা চেষ্টা করে যাচ্ছেন যে পরিবারের সবাই, নারী পুরুষ শিশুরা মিলে যেন রাত্রি তারা আসলে, যে এখন অনেক রাত হয়ে গেছে তারপরেও তারা চেষ্টা চালিয়েছেন রাতটি যেন তারা আসলে একটু ভালোভাবে কাটাতে পারেন। একদম যদি আবারও পুনরায় কোনো বাতাস আসে তাহলেও কিন্তু আসলে এই ঘরগুলো পড়ে যাওয়ার একটা শঙ্কা তারা করছেন। তবুও কাজ করে যাচ্ছেন। বাগেরহাটের সার্বিক যে চিত্র, এই চিত্র বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার বিভিন্ন এলাকাতে। বাগেরহাটের কথা যদি একটু বলতে চাই, সেখানে আসলে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা সব বাগেরহাট সদর উপজেলা এরকম বিভিন্ন স্থানে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে অনেক পরিবারকে, যারা তাদের নিকটস্থ স্বজন রয়েছেন, পরিচিত জন রয়েছেন, সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এবং এই যে চিত্র, প্রতিটি ঘরে আসলে তারা তাদের যে প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল, নিত্য প্রয়োজনীয় যেসব সামগ্রী, সেগুলো আসলে এক জায়গায় স্তূপ করে রেখেছেন। এবং বালিশ কাঁথা দিয়ে যে ধরনের একটি খাটের উপরে সবকিছু আসলে কিন্তু ভিজে গেছে, সেই ভেজা জায়গার উপরেই শুয়ে থাকতে হচ্ছে। অথবা একটি শিশুকে আমরা দেখছি, সে আসলে জায়গাটি ভেজা কিছুটা বোঝা যাচ্ছে। তারপরেই যেহেতু এক ঝড়ের পরবর্তী যে আঘাত, আসলে সেই ক্লান্তি যে তাকে পেয়ে বসেছে। পরিবারের অন্য সদস্যরা যদিও কাজ করছেন, তারা ঘরটি ঠিক করার চেষ্টা করছেন, সেখানে আসলে সে ঘুমিয়ে রয়েছে। এই বাগেরহাটে যদি শুধু যে ঘর বাড়ি রয়েছে, এই ঘর বাড়ি নয়, একই রকম চিত্র মৎস্য ঘেরও, অর্থাৎ ব্যাপক যে ক্ষয়ক্ষতি সেটি আসলে হয়েছে। অর্থাৎ বাগেরহাটে যে 35,000-এর বেশি মাছের ঘের ভেসে গেছে। এই যে আমরা আসলে দেখছি 2 দিন পরে যে চুলা জ্বালানোর চেষ্টা করা হয়েছে, যেহেতু ঝড়ের রাতে সবকিছু উড়ে যাওয়ার পরে বৃষ্টি এবং 2 দিন ধরে যে তীব্র বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে আসলে কোথাও তাদের রান্নার চুলা জ্বালানোর সুযোগ আসলে হয়নি। সেখানে এখন সারা দিনের চেষ্টার পরে, এখানে যে পরিবারটি রয়েছেন তারা বলছে সারা দিনের চেষ্টার পরে তারা কোনো রকম আর কি একটি চুলা ধরাতে পেরেছেন। সেখানে সামান্য কিছু ডাল এবং ভাত রান্না করে তারা খাবে নাকি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এরকম চিত্র কিন্তু এই যে উপকূলীয় জেলা বাগেরহাটের অসংখ্য পরিবারের মধ্যে, যেসব জায়গায় পানিবন্দী রয়েছেন পরিবারগুলো, তাদের ভোগান্তিও আসলে সীমাহীন। আমি যদি বলতে চাই, সকাল থেকে কিন্তু আমরা বাগেরহাটের বিভিন্ন উপজেলা, রামপাল, মোরেলগঞ্জ সহ একাধিক স্থানে ঘুরেছি। সেখানে যেসব জায়গায় বাঁধ ভেঙেছে, লোকালয় প্লাবিত হয়েছে, সব জায়গাতে কিন্তু একটি বিভীষিকাময় অবস্থা বলতে হবে আসলে। যেহেতু মানবতার জীবনযাপন তারা করছেন, সেখানে রান্না বান্নার সুযোগটুকু তাদের নেই। অনেক পরিবার 2 দিন অভুক্ত ছিলেন। আজকে সন্ধ্যার দিকে কেউ হয়তো যেহেতু দোকানপাট সবকিছু বন্ধ ছিল, শুকনো খাবারের আসলে কোনো যোগান ছিল না। আমরা নিকটে আরো একটি মারিয়াপল্লীর বাড়ি দেখছি, সেটিও আসলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। তারা নতুন টিন কিনে এনেছেন হয়তো একটু সংস্কারের জন্য। একই সাথে তাদের ঘরের মধ্যে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাদের যে সামগ্রীগুলো ছিল সেগুলো আসলে বস্তায় করে, যদিও ভিজে গেছে, নষ্ট হয়েছে, তারপরে বস্তায় করে আসলে কোনো রকম রক্ষা করার চেষ্টা করেছেন তারা। এবং একটি জায়গাতেই স্তূপ দিয়ে রেখেছেন। এই ঘরটিতে এই পরিবারটি আসলে রাতে কিভাবে থাকবেন, অথবা তারা এখানে আদৌ থাকতে পারবেন কিনা, সেই নিয়ে তাদের সংশয় রয়েছে। অর্থাৎ যেহেতু এই ঘরটি ঝুলে পড়েছে, যে কোনো সময় এটি আসলে ধসে পড়তে পারে। কোনো রকম আসলে চেষ্টা করা হয়েছে কিছু আটকিয়ে বেঁধে রেখে যেন এটি সম্পূর্ণরূপে পড়ে না যায়।
এবং এই যে চিত্র, এই চিত্র আসলে তুলে ধরছে ঘূর্ণিঝড় রেমেল কতটা ভয়াবহভাবে আঘাত এনেছিল। যারা এখানে স্থানীয় রয়েছেন এবং বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন দীর্ঘদিনে তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন, ঝড় দেখেছেন, কিন্তু ঘূর্ণিঝড় রেমেল যে আঘাত হানার পরে দীর্ঘ সময় এটি আসলে ক্রমাগত আঘাত হেনে গেছে, এত দীর্ঘ সময় কোনো ঝড়কে আসলে তারা এইভাবে দেখেননি। এর ফলে আসলে এর ব্যাপকতাও ছড়িয়েছে। প্রথম দিকে এর কিছুটা যে সার্বিক ক্ষতির চিত্র সেটি বোঝা না গেলেও দিনের সকাল থেকে কিন্তু এই দৃশ্য ফুটে উঠতে থাকে এবং 2 দিন জুড়ে যে মানুষের চেষ্টা, তারা কিন্তু সেই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন, সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা তারা করছেন। কিন্তু ক্ষতি আসলে কাটিয়ে খুব সহজ তাদের জন্য হবে না তারা বলছেন, অর্থাৎ যেহেতু জীবিকার মাধ্যমও তাদের খুবই অল্প এবং সেই জীবিকার আয়ে তাদের যে আয় এবং সেই আয় উপার্জন থেকে তাদের আসলে এখানে যে নতুন করে সংস্কার করতে হচ্ছে এবং যে সহযোগিতা বিভিন্ন ধরনের, সেই সহযোগিতার আওতায় তারা আসতে না পারাতে কিন্তু উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন পরিবার এক ধরনের অসহায়ত্ব আমাদের কাছে প্রকাশ করেছেন। তারা বলছেন যে এক বছরের পর বছর যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগগুলোতে আসলে তারা নিঃস্ব হন, তারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু খুব একটি আসলে লাভ হয় না। যেহেতু প্রতি বছরই, যদি গত 1 দশকের কথা বলি, ঘূর্ণিঝড় রেমেলকে ধরলে এটি অন্তত নবমতম, মে মাসে আর কি নবমতম আঘাত ঘূর্ণিঝড়ের উপকূলে, এবং এর ফলে কিন্তু ক্রমাগত বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হয়েছে উপকূলে। যদি বাগেরহাটের তথ্য একটু জানিয়ে রাখতে চাই, বাগেরহাটে কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের আঘাত এবং অতি জোয়ার এবং 2 দিনব্যাপী টানা বর্ষণ সবকিছু মিলিয়ে 5 থেকে 6 ফুট যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেখানে ভেসে গেছে অন্তত 35,000 মাছের ঘের। বাগেরহাটে 74,000 মাছের ঘের রয়েছে জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী। সেখানে প্রায় অর্ধেক মাছের ঘের ভেসে যাওয়াতে অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ক্ষতির পরিমাণ হয়তো আরও বৃদ্ধি পেতে পারে, কারণ আমরা আজকে দেখেছি যে যখন ভাটির টানে পানিটা নেমে যাচ্ছে, কিন্তু জোয়ারের সময় সেই পানিটা আসলে আবার লোকালয় এবং যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে, এবং সে কারণে যারা এখানে স্থানীয় বাসিন্দা রয়েছেন, উপকূলবাসী রয়েছেন, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও আসলে পারছেন না। সেই চিত্র আমরা আসলে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি, যে ঠিক খোলা আকাশের নিচে যে তাদের রাত কাটানোর প্রস্তুতি এবং চেষ্টা, যে কোনোভাবে মাথা গোজার ঠাইটুকু আসলে ঠিকভাবে রাখা যায় কিনা, রাতটা পরিবারের সাথে ভালোভাবে অথবা মাথার উপরে একটু ছাউনি দিয়ে তার নিচে ঘুমানো যায় কিনা, সেই চেষ্টা আসলে উপকূলীয় জেলা বাগেরহাটের অসংখ্য পরিবার করছেন। তো বাগেরহাট থেকে যে ঘূর্ণিঝড় পরবর্তী আঘাতের চিহ্ন, আমার কাছে এই ছিল সর্বশেষ। তানজিম আহমেদ, সময় সংবাদ।